হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাস্টেক। ফিরে এলাম সিএসএস টিউটোরিয়াল ফর বিগিনার সিরিজের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ইমেজ নিয়ে আলোচনা করব। সিএসএস এ কীভাবে ইমেজ অ্যাড করতে হয় ব্যাকগ্রাউন্ড হিসেবে, এবং কোনো একটি ইমেজকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সিএসএস এর সাহায্যে। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই জিনিসগুলো দেখব। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আমাদের home.html এবং style.css দুটি ফাইল ওপেন করে রেখেছি আমাদের কোড এডিটরে, এবং আমাদের যেই এই সিএসএস ফাইলটি আছে সেটিকে আমাদের html ফাইলের সাথে লিঙ্ক অবস্থায় আছে। এখন হচ্ছে আমরা এখানে কি করব, আমরা যদি আমাদের এই পেজের একটু আউটপুটটা দেখি, আমরা রানে গিয়ে রান উইথ ক্রোম করব, তাহলে হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, এই উইন্ডোটা ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই হচ্ছে আমাদের হোয়াইট। এখন আমি এখানে এই হোয়াইটের জায়গায় আমি হচ্ছে কি করব, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে চাই। তো এই ইমেজটা সেট করতে হলে আমরা হচ্ছে আমাদের এই বডিতে সেট করতে হবে, কারণ আমরা জানি আমরা যত কিছু এইচটিএমএল এলিমেন্ট লিখি তা হচ্ছে আমাদের এই বডির ভিতরে থাকে। তো এই বডিতে আমরা যদি একটা ইমেজ সেট করে দিতে পারি, তাহলে সেটা কিন্তু আমার এই উইন্ডোর ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসবে। তো আমরা প্রথমে এখানে যাব, জাস্ট আমরা কি করব, বডি লিখে এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিব, এবং এখানে হচ্ছে আমাদের ইউআরএল ইউআরএল লিখে আমরা এইভাবে দিব, এবং এখানে হচ্ছে বিজি ডট পিএনজি পিডি ডট পিএনজি লিখবো। তো এখানে হচ্ছে যেটা করেছি, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার একটা প্রপার্টি এবং ইউআরএল হচ্ছে তার ভ্যালু, এবং এই ভ্যালুর ভিতরে হচ্ছে আমরা জাস্ট কি করলাম, আমাদের যে ছবিটি আছে সেটির নামটা লিখে দিয়েছি। তো এইখানে এইভাবে হচ্ছে আমরা বডিতে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। এখন আমরা যদি সেভ করে, আমাদের দেখতে হবে এইচটিএমএল পেজটা সেভ করা আছে কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি সেভ করা আছে। এখন আমরা এখানে যাব, গিয়ে জাস্ট রিলোড দিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আসলে আউটপুট কিছু আসে নাই। তার মানে না আসাতে আমাদের কিছু একটা সমস্যা আছে, সেটি আমরা ফাইন্ড আউট করছি। যেহেতু আমাদের এক্সপেক্টেড আউটপুট আসেনি, তো আমরা এখানে ফেরত যাব। আসলে এখানে সমস্যাটা যেটি হয়েছে, আমরা এখানে হচ্ছে আমাদের পিএনজি ফরম্যাট দিয়ে দিয়েছি। আমাদের আসলে বিজি ডট জেই পিএনজি ফাইলের নাম লিখেছি, এটা হচ্ছে জেপিজি, এই ফরম্যাটে আছে। তো এখানে হচ্ছে আমাদের যদি অন্য ফোল্ডারে থাকতো, আমরা এই home.html style.css এবং এই ইমেজটা একই ফোল্ডারে আছে, তার জন্য হচ্ছে আমরা কোনো রিলেটিভ পাথ অথবা অ্যাবসোলিউট পাথ দিচ্ছি না, আমরা জাস্ট এখানে আমাদের ইমেজের নামটা লিখে দিচ্ছি। তো এটাকে সেভ করব। এখন সেভ করে আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে দেখতে পাবো আমাদের ইমেজটা চলে এসেছে। কিন্তু এই ইমেজের যে অ্যাকচুয়াল সাইজ, ওই অনুযায়ী আমাদের আসলে ইমেজটা আসে নাই। তো এই কারণে আমাদের এখানে দুটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। আমাদের যদি ছোট ইমেজ হতো তাহলে অনেকগুলো ছোট ইমেজের বারবার রিপিট হতে থাকতো। তো এইটা আমরা হচ্ছে বন্ধ করে দিতে পারি, নো রিপিট এভাবে। আর এখানে আরেকটা জিনিস দিব, সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে আমরা কি দিব, কভার সাইজের দিব, এবং এটিকে সেভ করব। এখানে গিয়ে আমি যদি এখন রিফ্রেশ করি, তাহলে আমাদের ইমেজটা, অ্যাকচুয়াল যে ইমেজটা আসলে আমরা সেটি দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের ইমেজ সেট আপ করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, আমাদের আসলে এখানে এই যেই এইচটিএমএল পেজ আছে সেটির মধ্যে কোনো ইমেজ সেট করে সেটিকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। এখন আমরা খুব সিম্পল একটা কাজ করব, আমাদের যে এইচটিএমএল ফাইলটি আছে এটার মধ্যে আমরা হচ্ছে একটি ইমেজ সেট করব। সো ইমেজ সেট করার জন্য আমরা হচ্ছে খুব সিম্পলি ইমেজ সোর্স হিসেবে আমরা দিব হচ্ছে স্পাইডারম্যান ডট জেপিজি। আমাদের সেম ফোল্ডারেই আছে এই ছবিটিও, তো এই কারণে আমি জাস্ট নামটি লিখে দিলাম। এখন আমি যদি একটু আউটপুট দেখি, তাহলে হচ্ছে আউটপুট দেখা যাচ্ছে। এখন এই ইমেজটা একটু বড় সাইজের, সো আমরা এটাকে একটু ছোট করব। তার জন্য হচ্ছে আমরা এই ইমেজের একটা ক্লাস দিব। তো ইমেজের ক্লাস সেট আপ করবো, ক্লাস সেট আপ করে আমরা এখানে জাস্ট আমাদের ইমেজ নাম দিব। এখন আমরা এই ক্লাস নেমের উপরে কিছু স্টাইল অ্যাড করব। তার জন্য আমাদের style.css এ চলে আসবো, এবং এখানে গিয়ে আমরা ইমেজ লিখবো, কার্লি ব্র্যাকেট দিব,
এখন আমরা হাইট দিব হচ্ছে 200 পিক্সেল এবং উইডথ দিব হচ্ছে 150 পিক্সেল এবং এটাকে সেভ করব। সেভ করে আমরা যদি আউটপুট দেখি তাহলে হচ্ছে আমাদের ছবিটা এরকম দেখাবে। এখন এই ছবিটাকে আমরা চাই মাঝখানে নিয়ে যেতে। আমরা এটা লাস্ট ক্লাসে আসলে শিখেছিলাম কিভাবে নিতে হয়। ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে আমরা দেব হচ্ছে ব্লক এবং আমাদের মার্জিন দিতে হবে 0 অটো। সেটিকে সেভ করে আমরা যদি এখানে গিয়ে জাস্ট রিফ্রেশ করি আমরা আমাদের ইমেজটাকে মাঝখানে নিয়ে আসবো। এখন এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে আমাদের এই ছবির বাইরে কিন্তু কোনো বর্ডার নাই। সো আমরা একটা বর্ডার অ্যাড করে দিতে পারি, যেমন হচ্ছে বর্ডার বর্ডার হচ্ছে 3 পিক্সেল সলিড হোয়াইট হোয়াইট। এখন এটাকে সেভ করে আমরা আবার আউটপুট দেখি। আউটপুট দেখলে এখন আমরা একটা বর্ডার দেখতে পাচ্ছি। তো এই বর্ডারগুলোর যে এজগুলো আছে এগুলো আসলে খুবই শার্প। তো এগুলোকে আমরা হচ্ছে একটু যদি রাউন্ড শেপের করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা নতুন প্রপার্টি শিখবো আমরা এখানে, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমরা কি করব, জাস্ট আমরা 15 পিক্সেল দিয়ে দিব। 15 পিক্সেল দিয়ে সেভ করে এখানে গিয়ে যদি এখন আউটপুট দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের এই বর্ডার রেডিয়াসগুলো খুবই সুন্দর করে রাউন্ডেড হয়ে গেছে। এখন আমাদের ছবিটা দেখতেও একটু আকর্ষণীয় মনে হচ্ছে। এইভাবে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা হচ্ছে ইমেজ অ্যাড করতে পারি এবং ইমেজের যে হাইট উইথ এগুলো সেট আপ করতে পারি। তাছাড়াও আমরা ইমেজকে মাঝখানে নিয়ে যেতে পারি আর বর্ডার অ্যাড করতে পারি এবং বর্ডার রেডিয়াসও অ্যাড করতে পারি। তো অনেক সময় আমাদের এই ছবিগুলোকে হয়তো দরকার হতে পারে যে আমাদের পুরো রাউন্ড শেপ করার। তো রাউন্ড শেপ করতে গেলে আমাদের খুবই সিম্পল টেকনিক। আমরা কি করব, আমরা হচ্ছে এখানে হাইট আর উইথ সেম দিয়ে দিব আর আমাদের যে বর্ডার রেডিয়াস আছে এখানে আমরা এটাকে কমেন্ট করে রাখলাম বর্ডার রেডিয়াস, BORDER বর্ডার রেডিয়াস হচ্ছে আমরা কি করব 50% করে দিব। তাহলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে আমি এখানে এসে যখন রিফ্রেশ দিব তখন দেখবো যে আমাদের ছবিটা পুরো রাউন্ড শেপ হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমাদের সিএসএস এ ইমেজ নিয়ে কাজ করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, কিপ কোডিং।